ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বড় বড় বাক্যকে কীভাবে জাস্ট একটা সূত্রের সাহায্যে অনুবাদ করা যায় তার তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। অনুবাদ শুরু করার আগে ম্যাজিক সূত্রটা তোমাদের কাছে আরেকবার এক্সপ্লেন করছি। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই ট্রানজিটিভ ভার্বকে কে বা কী প্রশ্নের উত্তরে সাবজেক্ট আসে, এই ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকের প্রশ্নের উত্তরে অবজেক্ট আসে, আবার ট্রানজিটিভ ভার্বকে কীভাবে, কোথায়, কখন, কেন এসব দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। আর অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা হয় কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে মডিফায়ার প্রসঙ্গে আসি। মডিফায়ার বাক্যের অর্থ অনুসারে পজিশান চেঞ্জ ঘটে। কখনো কখনো সেন্টেন্সের শুরুতে বসে গোটা সেন্টেন্সের ওপর জোর দেওয়ার জন্য, কখনো ভার্বের মেন ভার্বের আগে বসে, আবার বাক্যের শেষেও এই মডিফায়ার বসে। এবারে আমরা প্রথম সেন্টেন্সে যাব। প্রত্যেক সেন্টেন্সের ওপরে দেখো এই ম্যাজিক রুলটাকে লিখে দিয়েছি, যাতে তোমরা এই রুল দেখে এই সেন্টেন্সগুলো কিভাবে অনুবাদ হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারো। প্রথম সেন্টেন্সটা দেখো, আমি নিয়মিত সকালবেলা ইংরেজি খবরের কাগজ পড়ি। এই সেন্টেন্সে প্রথমে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে পড়ি হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, এটা হচ্ছে ভার্ব। কে পড়ে? আমি পড়ি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। কি পড়ি? ইংরেজি খবরের কাগজ পড়ি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর দেখো এখানে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য নেই, সুতরাং এখানে কমপ্লিমেন্ট থাকবে না। তাহলে সরাসরি আমরা মডিফায়ারে চলে আসব। এখানে দেখো মডিফায়ারের উত্তর রয়েছে কখন, অর্থাৎ কখন আমি ইংরেজি খবরের কাগজ পড়ি? সকালবেলা। তাহলে মডিফায়ারে কখনের উত্তর এটা। আর একটা ওয়ার্ড থেকে গেল নিয়মিতভাবে। নিয়মিতভাবে সাধারণত এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়, যদিও এটা মডিফায়ার কিন্তু এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা ঠিক মেন ভার্বের আগে বসানো হয়। তাহলে ইংরেজিতে কি হবে? আই। দেখো এখানে সাবজেক্ট, রিড অর্থাৎ সিম্পল প্রেজেন্টে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। কি পড়ি? ইংলিশ নিউজ পেপার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কখন পড়ি? দেখো মডিফায়ারের কখনের উত্তর সকালবেলা, ইন দ্য মর্নিং। আর নিয়মিতভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা মেন ভার্ব আছে ঠিক তার আগে বসলো। পরের সেন্টেন্সটা দেখো, খবরের কাগজে নিয়মিত পড়া আমার ভাষা সম্পর্কে জ্ঞানকে মজবুত করেছে। এখানে ভার্ব হচ্ছে মজবুত করেছে। কি মজবুত করেছে? খবরের কাগজে নিয়মিত পড়া, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি মজবুত করেছে? আমার জ্ঞানকে মজবুত করেছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি মজবুত করেছে? কি এর উত্তর আসছে? আমার জ্ঞানকে মজবুত করেছে। তাহলে এবার দেখতে হবে যে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত ইনফরমেশান আছে কি না, অর্থাৎ কি সম্পর্কে জ্ঞান? ভাষা সম্পর্কে জ্ঞান। দেখো কি বিষয়ে জ্ঞান? ভাষা সম্পর্কে জ্ঞান। সুতরাং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে ভাষা সম্পর্কে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। তাহলে অনুবাদ করলে কি হবে? খবরের কাগজ নিয়মিত পড়া, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এই অংশটুকু যখন আমরা অনুবাদ করব, প্রথমে দেখো পড়া, কেমন পড়া? নিয়মিত পড়া, অর্থাৎ পড়াকে দেখো এখানে মডিফাই করেছে নিয়মিত, তাহলে নিয়মিত হচ্ছে এই পড়ার অ্যাডজেক্টিভ। আবার দেখো পড়ো, পড়ো ইংরেজি হচ্ছে রিড অর্থাৎ ভার্ব, কিন্তু পড়া দেখো আ উচ্চারণ আছে শেষে। যখন শেষে আ উচ্চারণ থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, সেটা জিরান্ট হয়। তাহলে নিয়মিত পড়া, তারপরে অনুবাদ করতে হবে খবরের কাগজের, তাহলে কি হবে? রেগুলার রিডিং অফ নিউজ পেপার। অফ কেন হলো? যেহেতু এর যুক্ত আছে, তাহলে রেগুলার রিডিং অফ নিউজ পেপার, এই পুরো অংশটুকু হয়ে গেল সাবজেক্ট। তারপরে রয়েছে মজবুত করেছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে হ্যাজ স্ট্রেনদেন মানে মজবুত করেছে। কি মজবুত করেছে? আমার জ্ঞানকে, তাহলে আমার জ্ঞানকে এখানে অবজেক্ট, মাই নলেজ। আর এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান হচ্ছে ভাষা সম্পর্কে, তাহলে কি হবে? অ্যাবাউট কিংবা অব যে কোনো একটা দিতে পারো। আমি বলছি অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা সম্পর্কে, এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। এবারে দেখো পরেরটা হচ্ছে খবরের কাগজ থেকে প্রতিদিন নতুন নতুন শব্দ শিখি এবং সেগুলোকে বাংলায় অর্থসহ খাতায় লিখি। এটা একটা বড় সেন্টেন্স, যদিও এখানে দুটো সেন্টেন্স রয়েছে আর এবং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। তাহলে প্রথম সেন্টেন্সটাকে আমরা আগে অনুবাদ করব। খবরের কাগজ থেকে প্রতিদিন নতুন শব্দ শিখি, এখানে দেখো ভার্ব হচ্ছে শিখি। কে শেখে? অবশ্যই দেখো এখানে
কোথাও স্পষ্ট করে লেখা নেই কে শেখে, যদিও বোঝা যাচ্ছে শিখি দেখে বোঝা যাচ্ছে যে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমি শিখি, কি শিখি? নতুন শব্দ, নতুন নতুন শব্দ, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবারে দেখতে হবে যে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান আছে কি না। ফার্স্ট সেন্টেন্সে দেখো কোনো অতিরিক্ত ইনফরমেশান কিছু নেই, তাহলে কমপ্লিমেন্ট বাদ হয়ে গেল। তাহলে থেকে গেল মডিফায়ার। মডিফায়ারের মধ্যে দেখো কোথায়, কোথায় উত্তর আসছে খবরের কাগজ থেকে। কোথা থেকে শব্দ শিখি? খবরের কাগজ থেকে। আর কখন শিখি? প্রতিদিন শিখি। তাহলে প্রথম অংশের অনুবাদ হয়ে গেল। তাহলে কি আসছে? আই লার্ন নিউ ওয়ার্ডস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। তারপরে মডিফায়ারের কোথা থেকে শিখি? ফ্রম দ্য নিউজ পেপার। কখন? এভরিডে। তাহলে প্রথম সেন্টেন্সের অনুবাদ হয়ে গেল এবং দিয়ে আবার সেকেন্ড সেন্টেন্স শুরু হচ্ছে। দেখো, সেগুলোকে বাংলায় অর্থসহ খাতায় লিখে রাখি। এখানে ভার্ব হচ্ছে লিখে রাখি। কে লিখে রাখে? অবশ্যই সাবজেক্ট হচ্ছে আমি। আমি যেহেতু এখানে প্রথমে আই দেওয়া হয়ে গেছে, তার জন্য সেকেন্ড সেন্টেন্সে আর আই রিপিট হবে না। তাহলে ভার্ব এসে গেল। কি লিখে রাখে? সেগুলোকে, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। সেগুলো বলতে এখানে নতুন শব্দের কথা বলা হয়েছে, নতুন শব্দের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়েছে। তাহলে সেগুলোকে লিখে রাখি। আচ্ছা, কিভাবে লিখে রাখি? বাংলায় অর্থসহ লিখে রাখি। কোথায় লিখে রাখি? খাতায় লিখে রাখি। অর্থাৎ এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, আর এখানে মডিফায়ার সরাসরি এসছে। তাহলে কি হবে? এখানে দেখো লিখে রাখা, এমনি লেখা ইংরেজি হচ্ছে রাইট, কিন্তু লিখে রাখা ইংরেজি রাইট ডাউন। ইংরেজিতে এরকম অনেক সেন্টেন্স পাবে, যেমন ধরো পড়ে যাওয়া, শুধু পড়া ইংরেজি ফল, কিন্তু পড়ে যাওয়া ইংরেজি ফল ডাউন। আবার বসা, বসা ইংরেজি হচ্ছে সিট, আবার বসে পড়া ইংরেজি সিট ডাউন। এভাবে লিখে রাখা ইংরেজি হচ্ছে রাইট ডাউন। তাহলে কি আসবে? লিখে রাখি, রাইট ডাউন। দেখো অবজেক্টটাই রাইট ডাউনের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। ইংরেজিতে সাধারণত সেন্টেন্সে, অনেক সেন্টেন্সেই অবজেক্টকে মাঝখানে রাখা হয়, রাইট ডাউনের মাঝখানে। তাহলে রাইট দেম ডাউন কিভাবে? বাংলা মিনিং সহ, অর্থাৎ বাংলা অর্থ সহ। তাহলে কী হবে? উইথ বেঙ্গলি মিনিং। কোথায় লিখে রাখি? খাতার মধ্যে। তাহলে ইনে নোটবুক। এইভাবে তোমাদের রুল অনুযায়ী দেখে দেখে অনুবাদ করতে হবে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আমি প্রতিদিন আমার পড়ার ঘরে 1 ঘন্টা ধরে মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ি। এটা একটা বড় সেন্টেন্স। এখানে প্রথমে ভার্ব খুঁজতে হবে আমাদের। পড়ি, এটা হচ্ছে ভার্ব, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। কে পড়ে? আমি পড়ি। তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। কি পড়ি? খবরের কাগজ পড়ি। তাহলে খবরের কাগজ হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। দেখো এখানে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য নেই, সুতরাং এখানে কমপ্লিমেন্ট নেই, সরাসরি মডিফায়ারে চলে আসতে হবে। মডিফায়ারে প্রথমেই রয়েছে কিভাবে। কিভাবের উত্তর দেখো এখানে রয়েছে মনোযোগ সহকারে। কোথায়? আমার পড়ার ঘরে, এটা হচ্ছে কোথায় উত্তর। কখন? কখন দেখো এখানে দুটো আছে, প্রতিদিন আর 1 ঘন্টা ধরে। তাহলে পরপর বসাতে হবে আমাদের। আর কেন নেই এখানে? তাহলে কি হবে? আই রিড দ্য নিউজ পেপার, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, কিভাবে? তার উত্তর আসছে মডিফায়ারের মনোযোগ সহকারে, কেয়ারফুলি। তারপরে কি আসছে? কোথায়? তাহলে আসছে দেখো ইন মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার ঘরে। আর তারপরে রয়েছে কখন। তাহলে এখানে দুটো রয়েছে কখন, একটা হচ্ছে প্রতিদিন আর একটা 1 ঘন্টা ধরে। প্রথমে লিখলাম 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার, আর প্রতিদিন তারপরে এভরিডে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে খবরের কাগজ পড়ার অভ্যাস আমার লেখা ও কথা বলার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে সাহায্য করেছে। কি সাহায্য করেছে? খবরের কাগজ পড়ার অভ্যাস, সুতরাং এটা হবে সাবজেক্ট। এখানে দেখো কাকে সাহায্য করেছে? আমাকে। যদিও এখানে স্পষ্টভাবে বলা নেই, কিন্তু লাইনটা পড়লে বোঝা যায় এখানে অবজেক্ট হবে আমাকে। তাহলে কাকের উত্তর সবসময় অবজেক্ট হয়। তাহলে আমাকে সাহায্য করেছে। তারপরে দেখো আমাকে সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান নেই। এটা কি? এই বাকি যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে মডিফায়ারের কিভাবের উত্তর। কিভাবে সাহায্য করেছে? খুবই, লেখা ও কথা বলার ক্ষেত্রে। এই অংশটুকু হচ্ছে মডিফায়ারের কিভাবের উত্তর দেয়। তাহলে কি হবে? খবরের কাগজ পড়ার অভ্যাস, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আমাদের যখন শুরু হবে লাস্ট থেকে শুরু হবে অভ্যাস, তাহলে কি আসবে? দ্য হ্যাবিট। তারপরে দেখো পড়ার, প্রথমে রটাকে বাদ দিয়ে আমাদের পড়াকে অনুবাদ করতে হবে। পড়ো ইংরেজি রিড, কিন্তু পড়া শেষে আ যুক্ত আছে, দেখো তার জন্য আইএনজি করতে হবে। আর যেহেতু র আছে তার জন্য তার আগে একটা অফ দিতে হবে। তাহলে কি হলো? অফ রিডিং। তারপরে আসবে খবরের কাগজ, দ্য নিউজ পেপার। তাহলে এইটুকুনি অংশ হলো সাবজেক্ট। তারপরে দেখো সাহায্য করেছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। হ্যাজ হেল্প, কাকে সাহায্য করেছে? আমাকে, মি। তাহলে মি হচ্ছে এখানে অবজেক্ট।
কিভাবে সাহায্য করেছে? খুবই, এ লট। তারপরে লেখা ও কথা বলার ক্ষেত্রে এই পুরো অংশটা কিভাবে উত্তর, ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এখানে লেখা আ যুক্ত আছে তার জন্য আইএনজি এলো, আবার দেখো কথা আ যুক্ত আছে তার জন্য আইএনজি এলো, আর তার আগে দেখো একটা প্রিপোজিশন আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সব জিরান্ড। পরেরটা দেখো, খবরের কাগজ পড়ে আমি দেশ বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি। এখানে দেখো ভার্ব হচ্ছে অর্জন করেছি। আচ্ছা, কে জ্ঞান অর্জন করেছে? আমি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, কি অর্জন করেছি? অনেক জ্ঞান, তাহলে অনেক জ্ঞান হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, অর্জন করেছি হচ্ছে ভার্ব, আর অনেক জ্ঞান হচ্ছে অবজেক্ট। এবারে দেখতে হবে যে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে কি না। দেখো অনেক জ্ঞান বলতে কি জ্ঞান? দেশ বিদেশ সম্পর্কে জ্ঞান, তাহলে দেশ বিদেশ সম্পর্কে এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাহলে এইটুকুনি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। এবার যদি বলা হয় কিভাবে জ্ঞান অর্জন করেছি, ভার্বকে যদি প্রশ্ন করা হয় তার উত্তর আসবে খবরের কাগজ পড়ে জ্ঞান অর্জন করেছি। সুতরাং এটা হচ্ছে মডিফায়ারের উত্তর। তাহলে কি হবে? এখানে দেখো প্রথমে যেহেতু মডিফায়ারটা রয়েছে তার জন্য প্রথমেই লিখছি, কারণ কি মডিফায়ার বাক্যের শুরুতেও আসতে পারে। তাহলে খবরের কাগজ পড়ে বাই রিডিং নিউজ পেপার, এটা এমনিও লেখা যায় যে রিডিং নিউজ পেপারে শুধু লেখা যায়, বাই যেহেতু দেওয়া হয়েছে তার জন্য এটা জিরান্ট হয়ে গেছে, কারণ প্রিপোজিশনের পরে যে আইএনজি আছে সেটা জিরান্ট হয়। তাহলে খবরের কাগজ পড়ে বাই রিডিং নিউজ পেপার, তারপরে আসছে সাবজেক্ট আমি, অর্জন করেছি, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাভ গেইনড, কি অর্জন করেছি? অনেক জ্ঞান, এ লট অফ নলেজ। আচ্ছা, এবারে দেখো অতিরিক্ত ইনফরমেশান হচ্ছে দেশ বিদেশ সম্পর্কে, তাহলে অ্যাবাউট দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাব্রোড, এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান, তাই এইটুকুনি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। পরের সেন্টেন্সটা দেখো, তাই প্রত্যেক ছাত্রছাত্রীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করতে প্রতিদিন মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়া উচিত। এটা একটা বড় সেন্টেন্স। এখানে ভার্ব হচ্ছে পড়া উচিত, দেখো পড়া উচিতের মধ্যে উচিত হচ্ছে মোডাল ভার্ব, আর মেন ভার্ব হচ্ছে পড়া। আচ্ছা, কার পড়া উচিত? প্রত্যেক ছাত্রছাত্রীর, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি পড়া উচিত? খবরের কাগজ পড়া উচিত, তাহলে খবরের কাগজ হচ্ছে এখানে অবজেক্ট। আর এখানে দেখো খবরের কাগজ সম্পর্কে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশান নেই, তাহলে এখানে কমপ্লিমেন্ট নেই, মডিফায়ারে চলে আসতে হবে। মডিফায়ারের মধ্যে দেখো কিভাবে, তার উত্তর আসছে মনোযোগ দিয়ে। কোথায়? দেখো এখানে কোথায়, কোথাও নেই। আচ্ছা, কখন? প্রতিদিন। কেন? কেনর উত্তর আছে দেখো ছাত্রছাত্রীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করতে, এইটুকুনি অংশ হচ্ছে কেনর উত্তর দিচ্ছে। তাহলে ইংরেজিটা কি হবে? তাই, তাহলে শো বসে গেল। তারপরে দেখো প্রত্যেক ছাত্রছাত্রীর, এটা সাবজেক্ট, এভরি স্টুডেন্ট। তারপরে কি রয়েছে? পড়া উচিত, দেখো উচিত হচ্ছে মোডাল ভার্ব, শুড বসে গেল, আর পড়া মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে শুড রিড, পড়া উচিত। কি পড়া উচিত? খবরের কাগজ, দ্য নিউজ পেপার, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবারে দেখো মডিফায়ারের কিভাবে আসছে, যেহেতু এখানে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান নেই, তাহলে কমপ্লিমেন্ট নেই। কিভাবে পড়া উচিত? মনোযোগ দিয়ে, উইথ অ্যাটেনশান, এই জায়গাটা অ্যাটেন্টিভলিও লেখা যায়, মনোযোগ দিয়ে। তারপরে আসছে কখন পড়া উচিত, তারপরে দেখো কখন আছে, কখন পড়া উচিত? এভরিডে। আর কেন পড়া উচিত? তার উত্তর আসবে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করতে, টু ইনক্রিজ নলেজ, এটা হচ্ছে মডিফায়ারের কেনর উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসে আমি মাত্র 7টা বাংলা সেন্টেন্সকে অনুবাদ করেছি। তোমরা অনেক অনেক সেন্টেন্স এই রুলকে ফলো করে বানাতে পারো। পরের ক্লাসে আবার একটা অনুবাদের ক্লাস নিয়ে হাজির হব।